আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير মাইক তো খুব ডিস্টার্ব, এটা কেমনে হবে? মাইকে আওয়াজ হবে না তো? সাদাকাল্লাহু নাযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড তো নাই সাউন্ডও তো নাই আসো ঠিক করো وعلى آل سيدنا زبان খুলে পড়ুন اللهم وعلى آل سيدنا वक्त का चमके सितारा নাদান আমি জানি না এত পুরান জিনিস ইউজ করে নাকি যেটা ধরলে ভেঙে যায় ফেটে গেছিল তো সাউন্ডটাকে আটকায় রাখছো কেন এটা তো আমার টানতে কষ্ট হচ্ছে আর ছড়ায় দাও সাউন্ড চিকুট করে ছড়ায় দাও ఎంతకో মান ఎంతకో না 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 ওই তো আর হয়ে গেছে আচ্ছা হয়ে গেল বেশি টাইট করো না বাস হয়ে গেছে এটা সরায় দাও সাউন্ড ঠিক করে দাও এটা নামিয়ে দাও এটা इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा अल्लाहुम्मा सल्ले এখন ছবি উঠা পাঠাও তুমি মাইকটা ঠিক রাখতে পারো এটা হলো একটা বিষয় ভিতরে একটা মাইক দেয়া নেই বক্স দিয়া আছে मोहम्मद मुस्तफा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार अल्लाहुम्मा তুমি ম্যাকম্যান আসল অপারেটর কি না তুমি পারো না তো কিছু করতে পারো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা نبي بعده بلغ العلا بكماله মাইক ঠিক না নেমে যাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
বাংলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি PM খালি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মাস্টার আব্দুর রহিম সাহাব, উপস্থিত জিলংজা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব টিপু সুলতান সাহাব, উপস্থিত জনাব দিদারুল আলম চৌধুরী সহ সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনে আসছিলেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার আগ মুহূর্ত পর্যন্ত আমার স্বনামধন্য মাওলানা ইমরানুল হক শামীম বক্তব্য রেখে আসছিলেন, আলহামদুলিল্লাহ। মাইকের যে কন্ডিশন, তাতে মনে হয় আমার লংজিভিটি খুব কম, খুব কম সময়ে মাইক আমাকে ছেড়ে দিতে হবে। আজকে শয়তানটা আসর করছে মাইকম্যানকে। শয়তান মাহফিল পণ্ড করতে অনেক রকম চেষ্টাই করে থাকে, আজকে ধরলো মাইকম্যানকে। আপনারা দোয়া করবেন যেন শয়তানের আসর থেকে সে বাঁচতে পারে, নতুবা টাকা তো পাবেই না, বরং কিছু সিন্নি নামাজ খাওয়ার সম্ভাবনাও আছে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআন কারীম 28তম পারা সূরা তাহরিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি।
এই কটি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আর আমাদের পরম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর কালাম, এই কোরআন থেকে কিছু ইলম আমরা শিখব, ঠিক কিনা? স্পষ্ট আপনারা মনে রাখবেন, আপনার স্পষ্ট মনে রাখবেন, ন্যাক নিয়তে বাস আর ধরো না মাইক, বারবার ধরো না মাইক। হে ছেলে, এটা আসলে বয়রাও, মাইক বারবার ধরবে না, একবার সেট করে রেখে দাও। তোমার এই 1.5 ব্যাটারি যতই গুতাও এটা আর বাড়বে না। ন্যাক নিয়ত ঈমানের সাথে যারা এখানে এসেছেন, বাড়ি ফিরে যাবার আগে আল্লাহ তাদের নিশ্চিত মাফ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। একথা বিশ্বাস হয়? আমি একটা দলিল দিচ্ছি। সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 60 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, ইমানদার যখন ইলমে দ্বীন শিখার জন্য তার ঘর থেকে বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে সবাই ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحَيْطَانِ فِي الْمَاءِ। আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে সবাই আল্লাহর কাছে যে কোরআন শিখতে বের হয় তার জন্য গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের জন্য দোয়া চলছে কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বল। কারো দোয়াই কি কবুল হবে না? কোন একটি মাখলুকের দোয়া কবুল করে বাড়ি ফিরার আগে আল্লাহ আমাদের নিষ্পাপ করে দিবেন। এটা আপনারা খুশি না বেজার? তবে শর্ত হলো ঈমানও থাকতে হবে, নিয়তও ঠিক করতে হবে। সবার নিয়ত তো এক নয়, কারো নিয়তে গড়বড় থাকতেও পারে। এখানে সবাই তো ওয়াজ শুনতে আসে নাই, কেউ এসেছে চটপটি খাবে, ঝালমুড়ি খাবে, কেউ এসেছে আব্বাসী হুজুর আমাদের বিরুদ্ধে কি বলে তা শুনতে, ঠিক কিনা? তা নিয়তে গড়বড় থাকতে পারে। সম্মানিত সুধী, আরেকটি খুশ খবর, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তারাই আসতে পেরেছে। এটার পক্ষে দলিল কি? সহিহ আল বুখারী প্রথম খণ্ড 19 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে দ্বীন ইসলামের সমঝদার বানায় দেন। অনেকেই এই হাদিসের অনুবাদ ভুল করে, বলে যে আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন। না, ফাক্কাহা ইউফাক্কিহ বাবে তাফঈল থেকে এর অর্থ ফকিহ বানানো। সুবহানাল্লাহ। সমঝ দেওয়া না, সমঝদার বানানো। সেজন্য আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আয় ইয়াজআলুহুল্লাহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে ইসলামের সমঝদার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ কার ভালো চান? আল্লামা বদরুদ্দিন উমদাতুল কারীতে লেখেন, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার ভালো চান। আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তার জন্য আল্লাহ তিনটা কাজ করে দেন। প্রথমে আল্লাহ তাকে রাসূলুল্লাহর উম্মত বানায় দেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দুই, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিন, আল্লাহ তাকে দ্বীন ইসলামের সমঝদার বানায় দেন। তা আল্লাহ আপনাদের ভালোবেসেছেন। আওয়াজ গেছে, 1.5 ব্যাটারি থেকে এটা আধা ব্যাটারিতে আসছে। এর চেয়ে তো ভালো এটা বাদ দিয়ে মুখেই বললে চলে। আপনারা শুনবেন মুখে, ওই যে দূরে দাঁড়ায় আছে ওরা তো শুনবে না। সমস্যাটা কি বলো তো আমাকে? এটা কি কারেন্টে চলছে না ব্যাটারিতে? কারেন্ট তো ঠিক আছে, তোমার সমস্যা কি? হ্যাঁ, বুঝি না। না, কমতেছে বাড়তেছে, অ্যাডজাস্ট হচ্ছে না সাউন্ড। শীষ হবে কেন? তোমার জন্মের আগ থেকে আমি মাইক ব্যবহার করি। ওর অবস্থা হয়েছে, বুঝেন নাই? ওর মেশিনের দোষ এটা বলবে না। এটা নিলামে উঠলে 50 টাকাও কেউ কিনবে না। এত পুরান মাইক আমি ধরতেই ভেঙে গেছে। এটা আর মাইক ব্যবহার না করে জাতীয় জাদুঘরে রেখে দেওয়া দরকার। কি বলেন আপনারা? জাদুঘরে নিবে না। সম্মানিত সুধী, যাক, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমাকে একটু আপনারা সহযোগিতা করেন, আমি সংক্ষেপে কিছু কথা বলে নেমে যাই। তাহলে আল্লাহ যে আপনাদেরকে ভালোবেসেছেন এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, তবে যারা দাঁড়ায় আছে তারা মনে হয় বেজার। বসার তেমন জায়গাও আমি দেখতে পাচ্ছি না। তারপরে যদি সম্ভব হয় যারা দাঁড়িয়ে আছেন পিছনে বসার চেষ্টা করুন। না, সামনে আসবে, কোথায় আসবে? বিছানা থাকলে বরং প্যান্ডেলের বাইরে দেওয়ার চেষ্টা করুন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা নিয়তটা ঠিক করে নিচ্ছি। আমরা এখানে আসতে পেরে খুশি, ঠিক কিনা? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বেজার শয়তানের রাজি, ঠিক কিনা? বেজার কে? শয়তান বেজার, তার চালা চামুন্ডারও বেজার, ঠিক কিনা? আরেকটু বেজার মাইক ম্যান। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে। কোন রকম মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? আমাদের যদি নেক নিয়ত থাকে শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে।
আমরা কি ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? মাইকম্যানের গালে না, শয়তানের গালে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। সুবহানাল্লাহ। আমরা প্রতিটি মানুষ গুনাহগার, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম। প্রচন্ড শীতকে উপেক্ষা করে আমরা এখানে যারা এসেছি, আমাদের এখানে আসার মূলভূত উদ্দেশ্য একটাই, আমরা বেহেশতে যেতে চাই। কিভাবে যেতে চাই? বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে বেহেশত চাই। সবাই না জাহান্নাম ঘুরে ফিরে ট্রানজিট করে যেতে চান? সরাসরি আমরা বেহেশত চাই। মনে রাখবেন, রাসূলুল্লাহ প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি ঈমানদার হয়। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। বুঝেন নাই? রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, জাহান্নামে জ্বলার পর কোন একদিন সে বেহেশতে যাবে। কিন্তু আমরা জাহান্নামে যে বেহেশত চাই না, বরং বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে বেহেশত চাই। সবাই চান? সেটার একমাত্র উপায় হলো তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, তোমরা তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা কাকে বলে? আমাদের দেশে কিছু মূর্খ পীর ফকির আর পড়াশোনা ছাড়া বক্তা একটা গল্প তৈরি করছে। কোন এককালে একটা মেয়ে ছিল, তার নাম নসুহা। বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়ে গুনাহ করেছে, তওবা করেছে, তার তওবা আল্লাহ কবুল করেছে, এই জন্য এই তওবার নাম নসুহার তওবা। নাউজুবিল্লাহ বলবেন। কোরআনের ব্যাখ্যা বা তাফসীরের ক্ষেত্রে এইরকম উদ্ভট কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। তাওবা নাসুহা কাকে বলে? এটার ব্যাখ্যায় 4টি মুফাসসিরের মত আমি বলছি। ইমাম মাহমুদ আলুসি রুহুল মাআনি, ইমাম রাজি তাফসীর কবির, ইবনে কাসির তাফসীরুল কোরআনিল আযীম, ইমাম সিউতি তাফসীর জালালাইন। 4 জনের মত আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তার মানে তুবু ইলাল্লাহি তাওবাতান সাদিকাতান মাকবুলাতান তানসাহু সাহিবাহা মিনাল ইসমে। তওবা নাসুহা হলো সেই তওবা, যেই তওবা হবে অন্তর থেকে, যেই তওবা করার সঙ্গে সঙ্গে বান্দার চোখের পানি শুকাবার আগে তার তওবা কবুল হয়ে যাবে। আর যে তওবা করার পরে মৃত্যু পর্যন্ত সেই তওবা বান্দাকে গুনার কাছ থেকে সরায় রাখবে।
সেই তওবার নাম তওবায়ে নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা কি মানুষকে আরবিতে বলে নাস। কি বলে? নাস শব্দটার উৎপত্তি ভুল থেকে। কিসের থেকে? ভুল। আরবিতে নাসিয়া ইয়ানসা, নিসিয়ান মানে ভুলে যাওয়া। নাসিয়া ইয়ানসা নিসিয়ান অর্থ কি? এজন্য ইসমে ফাইলের সিগা নাসিন। এজন্যই বলা হয় আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। ঠিক কি না? আদম ভুল করছে না? এই ভুলকারীকে আরবিতে বলে নাসিন। এই নাসিনে আলিফ লাম যোগ হয়ে হয়েছে আন-নাস, তার মানে মানুষ। মানে মানুষ মাত্রই ভুল করবে, এটাই আল্লাহর হিকমত। ঠিক কি না? সেজন্য প্রথম মানুষ আদম ভুল করেছে, আর তার ভুলের কারণে তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সেই তওবার দরজা খোলা আছে। কিয়ামতের 160 বছর আগে সে দরজা আল্লাহ বন্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন। প্রথম মানুষটি কিভাবে ভুল করলো, কিভাবে তওবা করলো, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার খলিফা নিযুক্ত করার জন্য হযরত আদমকে তৈরি করলেন জান্নাতে। কোথায় তৈরি করলেন? মানুষের আদি নিবাস কোনটা? জোরে বলতে হবে। মানুষের আদি উৎস কি? আদম। ঠিক কিনা? এটি তো আমাদের বিশ্বাস। যারা নাস্তিক বামপন্থী তাদের বিশ্বাস মানুষের আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? কুখ্যাত চার্লস ডারউইন তার দ্য থিওরি অফ এভোলিউশনে লিখেছে বিবর্তনবাদে মানুষের সৃষ্টি বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন। এই কথা যে বিশ্বাস করবে সে মুসলমান থাকবে? যারা বলেন মুসলমান থাকবে? মানুষের আদি উৎস হলো আদম, মানুষের আদি উৎস হলো মাটি, মানুষের আদি বাড়ি হলো জান্নাত। ঠিক কিনা? বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, ডারউইনের বিবর্তনবাদকে সারা দুনিয়া পরিত্যক্ত ঘোষণা করেছে, কিন্তু সে আমাদের বাংলাদেশে অনার্স মাস্টার্সের জুলজি প্রাণী বিজ্ঞানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। তার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া। ঠিক কিনা? আমার দেশে পচন ধরেছে মাথায়, মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না। বাঁচে? বাংলাদেশ যারা পরিচালনা করবে, রাষ্ট্র যারা চালাবে, তাদের প্রোডাকশন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওখানে যদি ছাত্রের মাথায় এটা গেঁথে দেওয়া হয় যে মানুষের আদি উৎস বানর, তাহলে সে লোকটি পরকাল বিশ্বাস করবে না, কবরকে বিশ্বাস করবে না, আখিরাতকে বিশ্বাস করবে না, জান্নাত বিশ্বাস করবে না। ও সচিব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, আমলা হোক, কামলা হোক, যেই হোক, তার আচরণ হবে বানরের মতো। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের দেশে শিক্ষিত মানুষ আছে অনেক, চরিত্রবান মানুষ নাই। যে যত বড় পদে তার কলম তত অভিশপ্ত এবং কালো। ঠিক কিনা বলেন? সুশিক্ষায় শিক্ষিত হয়ে যারা রাষ্ট্রের পদস্থ পদে বসে ফাইল ঠেকায় দুর্নীতি করে, পথে ঘাটে যারা ডাকাতি করে পিস্তল ঠেকায়া, ওইসব ডাকাতের চেয়েও কলম সন্ত্রাসী বড় ডাকাত, বড় সন্ত্রাসী। আমি বলবো 2016 শিক্ষানীতি, শিক্ষা আইনের অধীনে বিবর্তনবাদকে আবার ঢুকানো হয়েছে। বাংলাদেশ থেকে মুসলমানকে শপথ নিতে হবে, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোথাও নাস্তিকতাপূর্ণ একটি শিক্ষাকেও রাখা হবে না। ডিলিট করতে হবে, বুঝতে হবে তাওহীদ ভিত্তিক কোরআনের নীতিতে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী,
আপনারা আরব্য রজনী উপন্যাস পড়েছেন কিনা আমি জানি না। আলফ লায়লা পড়ছেন? না না, দেখার কথা না, পড়ার কথা। আরব্য রজনী উপন্যাস, বড় উপন্যাস। ওখানে একটা গল্প আছে সিন্দাবাদের ভূত, এটা শুনছেন? বর্তমানে আমাদের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে যারা, তাদের কাঁধে ওই বামপন্থী নাস্তিকরা সিন্দাবাদের ভূতের মতো বসেছে। ঠিক কিনা বল? তবে বামপন্থীদের মনে রাখতে হবে, ভূত কিভাবে তাড়াতে হয় বাংলাদেশের আলেমরা তা জানে। সময় আসলেই ইনশাআল্লাহ সেই কাজ শুরু হবে। মানুষের আদি উৎস মাটি, মানুষের আদি উৎস আদম, মানুষের সৃষ্টি বেহেশতে, বলেন সুবহানাল্লাহ। ফ্রান্সের সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ডক্টর পিপি গ্রাস, সে তার থিসিসে প্রমাণ করেছে ডারউইনের বিবর্তনবাদ একটা গাঁজাখুরি মতবাদ। সে বলেছে মানুষের তৈরিটা পৃথিবীতেই হয় নাই, সে বলেছে ভিন গ্রহে হয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বিজ্ঞান কোরআনের কাছে আসতেছে। ভিন গ্রহ মানে বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? আদমকে আল্লাহ তাআলা বেহেশতে তৈরি করলেন, বেহেশতে পরমানন্দে কাটাবার পর হযরত আদমের মনে নিঃসঙ্গতা তিনি অনুভব করলেন। তার মনে জাগলো, আল্লাহ যদি আমাকে কোন সঙ্গী দিতেন আমার জন্য ভালো হতো। অন্তরে জাগছে, মুখে বলেন। জান্নাত এমন এক জায়গার নাম, মনের গভীরতম প্রকোষ্ঠে কোন আশা আকাঙ্ক্ষা জাগলে দুই ঠোঁটে ব্যক্ত করার আগে যেখানে মানুষের আশা পূরণ হবে, সেই জায়গার নাম আল্লাহর জান্নাত। কল্পনা করতে পারবেন? আমাদের দেশে অনেকে ইউরোপ আমেরিকা থেকে চাকরি বাকরি করে দেশে এসে একটা বিল্ডিং উঠায়, ঠিক কিনা? নাম দেয় জান্নাত মহল। এটা কি জান্নাত হবে? হবে। আল্লাহর জান্নাত হবে না, সাদ্দাতের জান্নাত হবে। জান্নাত তা তো কল্পনা করতে পারবেন না। পারবেন? রাসূলুল্লাহ বলেছেন জান্নাত কোন জায়গার নাম? মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের চক্ষু যা দেখে নাই, কান শুনে নাই, হৃদয় কোনদিন অনুমান অনুভব করে নাই, সেই অশ্রুতপূর্ব অনুপম সুন্দর জায়গার নাম জান্নাত। কষ্ট না হলে আরেকটু জোরে সুবহানাল্লাহ। মাইক সাপোর্ট দিচ্ছেন, আপনারা তো দিবেন, ঠিক কিনা? মোটামুটি এখন লাইনে আসছে, কথা বলা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তুমি আর এটা ধরো না, অন্তত 3 ফুট পিছে থাক। সম্মানিত সুধী, আপনাদের দরকার ছিল আর একটু বড় মাঠে মাহফিলটা করা। মাঠ অনুযায়ী শ্রোতা আলহামদুলিল্লাহ বেশি। কষ্ট হচ্ছে, কেউ এদিক দাঁড়ায় আছে, কেউ সেদিক, কেউ উকি দিয়ে, কেউ ঝুঁকি দিয়ে, এভাবে কি হয়? সম্মানিত সুধী, আদমের মনে জাগলো যদি সঙ্গী পেতাম। মুখে বলছে না মনে জাগছে? তাফসীর ইবনে কাসিরে এসেছে ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছে। তারপর আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি নিয়ে তার বউ বানায় দিয়েছে। তার স্ত্রীর নাম কি? হাওয়া। বিতাশদীদ লাইসা বিতাখফিফ, সুম্মিয়া বিল হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হায়্য। তাফসীর বাগাবীতে এসেছে তার নাম তাশদীদের সাথে হাওয়া, কারণ জীবিত আদম, জীবিতকে আরবিতে বলে হাইয়ুন। কি বলে? জীবিত হাইয়ুন থেকে তার স্ত্রীকে বানানোর কারণে হাইয়ুন থেকে তার নাম হাওয়া। কথা বুঝতে পারছেন? আদম হাওয়া দুইজনকে আল্লাহ তৈরি করলেন। তারপর আল্লাহ ঘোষণা দিলেন ওয়াকুলনা ইয়া
আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডেকে বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশতে বলছেন ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, বেহেশতে বেশি বেশি খাও। আল্লাহ আদমকে বেশি খাইতে বলছেন কোথায়? আসলে বেশি খাওয়ার জায়গা জান্নাত, আর কম খাওয়ার জায়গা আমরা দুনিয়াতেই বেশি খাই, তবে নিজের বাড়ি না, দাওয়াত খেতে গেলে। ঠিক কিনা? কিছু বেহায়া মানুষ আছে বেহায়া মানুষ আছে, দাওয়াত খেতে গেলে জন্মের খাওয়া খায়, আবার বলে আজ খুব খাইছি। কয় কি খাইছো? কয় বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 3 কেজি গোশত, 4 বাটি দই, 18 গ্লাস বোরহানি, 500 টাকা দিয়া পর্দা ফালাই দিস। আসলে এটা কম খাওয়ার জায়গা, বেশি খাওয়ার জায়গা। কত বেশি খাবেন? গ্রেড এ 5 স্টার হোটেল যেটা বাংলাদেশে নাই, এটা সি গ্রেডের 5 স্টার বাংলাদেশ, বুঝলেন? উন্নত বিশ্বে যে 5 স্টার ওটা গ্রেড 1, বাংলাদেশ হচ্ছে গ্রেড সি। কক্সবাজারে বলেন, ঢাকায় বলেন, এগুলো 5 স্টার সি গ্রেড, 5 স্টার বাট সি গ্রেড। গ্রেড এ 5 স্টার হোটেলগুলোতে প্রায় 380 আইটেমের খাদ্য আছে। কত? স্বাদ আছে কয় রকম? মাত্র 6টা। ঝাল, টক, মিষ্টি, তেতো, ন্যানো, পানসা। 7 নাম্বার একটা টেস্ট বের করে বলেন তো আপনি। কথা বলেন। ওটা তো বলছি, ন্যানো। ন্যানো লবণ মানে ন্যানো, নোনা। চেয়ারম্যান সাহেব একটা বের করছিল, ও টিকে নেই। পদ আছে কত? 380। স্বাদ আছে মোটে ঘুরে ফিরে 6টাই। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। বিজ্ঞান দেখেছে এক একটা মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 টেস্টিং বার্ড ফিট করছে। কত? 10,000 টেস্টিং বার্ড, অর্থ যেটা স্বাদ নেয়। দুনিয়াতে স্বাদ আছে 6টা, আর টেস্টিং বার্ড আছে। তার মানে 6টি স্বাদ নেবার জন্য এত টেস্টিং বার্ড দরকার ছিল না। এটা দুনিয়ার জন্য নয়। দুনিয়ায় যত খাদ্য খাবেন তা মাত্র 6টা স্বাদ, বাকি সব স্বাদ আমার আল্লাহ রেখে দিয়েছেন তার জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বললেন, তুমি আমার আর তোমার বউ বেহেশতে থাকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, বেশি বেশি। সুবহানাল্লাহ। তবে ওই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গেলেন না, গেলেন তার স্ত্রী, শয়তানের প্ররোচনায়। তাফসীর বায়জাবিতে আবুল খায়ের বায়জাবি রাহমাতুল্লাহ লেখেন, সাপের মুখে শয়তান বসে বেহেশতের সীমানার বাইরে যে করুণ সুরে কাঁদতে লাগলো। কান্নার আওয়াজ পেল মা হাওয়া। মহিলাদের একটা অভ্যাস, বৃষ্টি নামতে দেরি হয় চোখে পানি আসতে, এরা কারণেও কান্দে, অকারণেও। ঠিক কিনা? একটা মহিলা কাঁদতেছে, তা দেখে আরেকজন কাঁদবে, ওটা দেখে আরেকজন, তারটা দেখে আরেকজন, তারটা দেখে আরেকজন। কান্নার রোল চলছে। জিজ্ঞেস করবেন, বোন কাঁদছেন কেন? তা তো জানি না, উনি কাঁদতেছে, তা দেখে আমিও কাঁদতেছি। ঠিক কিনা?
মা হাওয়া দৌড়ায় গেলেন, কি ব্যাপার, কাঁদছো কেন? তো শয়তানের ডায়লগ কি শোনেন, আমি কি আমার জন্য কান্দি? কার জন্য কান্দো? তোমার জন্য কান্দি। নাউজুবিল্লাহ। শয়তানের ডায়লগটা এখন আছে ভণ্ড নেতাদের মুখে। প্রতারণা করে মানুষ থেকে ভোট দেবার জন্য তারা ওই রকম মুখরোচক বক্তব্য দিয়ে থাকে, আমার জীবন তো আমার জন্য না, আপনাদের জন্য, জনসেবায় জীবন কোরবান করে দিচ্ছি। এরকম বক্তব্য শুনলে ইবলিসের ডায়লগের কথাই আমাদের মনে পড়ে, ঠিক কিনা বলে? ডায়লগটা কে দিছে? মা হাওয়া বললেন, কেন? বলে আল্লাহ তোমাদের বের করে দিবেন। তার উপায় কি থাকা? ওই গাছের ফল খাও। মা হাওয়া খেলেন, বলে এবার তোমার স্বামী থাকতে পারবে না, তাকেও খাওয়াও। মা হাওয়া নিয়ে গেলেন। আদম খেপে গেলেন, আল্লাহ না কাছে যেতে নিষেধ করছেন? কথা তো ঠিক, আল্লাহ খাইতে নিষেধ করে নাই, কাছে যেতে নিষেধ করছে। এটার নাম ইজতিহাদ, তাওয়িলে ফাসিদ, তাওয়িলে অপব্যাখ্যা। এটার নাম কি? স্বামী স্ত্রী গন্ধম খেলেন। তাফসীরুল কবির 11তম খণ্ডে ইমাম রাজি সূরা 3 এর ব্যাখ্যায় লেখেন, নিষিদ্ধ বৃক্ষের ফল খাবার সঙ্গে সঙ্গে আল্লাহ স্বামী স্ত্রীর পোশাক কেড়ে নিলেন। জান্নাতে তারা উলঙ্গ হয়ে গেলেন। বিব্রতকর অবস্থায় আদম তার চেহারাটা নিচে নামায় ফেললেন। যখন তিনি তার চোখ তুললেন, তাকিয়ে দেখলেন বেহেশতে সুরম্য 3 গাছ দেখা যায়। কোরআনে আল্লাহ যে 3-এর কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 গাছের পাতা দিয়ে পয়গম্বর আদম তার লজ্জাস্থান ঢাকলেন, তার স্ত্রীর লজ্জাস্থান ঢাকলেন। জান্নাতের দরজা খুলে গেল। আল্লাহ স্বামী স্ত্রীকে বহিষ্কার করলেন। হযরত আদমকে নামালেন শ্রীলঙ্কায়। কোথায়? আর তার স্ত্রী হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে তার কবর, মা হাওয়ার। মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। প্রায় 40 হাত লম্বা। তা তো হবেই, কারণ আদম ছিলেন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। মা হাওয়ার কবর কোথায়? জেদ্দা। আদমের কবর মিনা। মিনাতে একটা মসজিদ আছে, মসজিদ আল খায়েফ, ওখানে হযরত আদমের কবর। কাবা ঘরে হজরে আসওয়াদ পাথরের নিচে হযরত ইসমাইলের কবর। নুরউদ্দিন হালাবি সিরাতে হালাবিয়াতে লেখেন, আমরা যে কাবার চারপাশে তোয়াফ করি, মাতাফ, তোয়াফের জায়গা, ওই মাতাফের নিচে 99 জন পয়গম্বরের কবর আছে। হযরত ইসমাইলের কবর হজরে আসওয়াদ পাথরের নিচে, আদমের কবর মসজিদ আল খায়েফ মিনাতে, মা হাওয়ার কবর জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে। আদম এক জায়গায়, আল্লাহ হযরত আদমকে একটি গুনার কারণে 2টি শাস্তি দিলেন। এক, বেহেশতের নূরের বাড়ি থেকে পৃথিবীর মাটি, কাদা, অন্ধকার পৃথিবীতে নামায় দিলেন। আর দ্বিতীয় শাস্তি বিরহ যন্ত্রণা, স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। এটা বড় কষ্টের জিনিস, ঠিক কিনা? এই কষ্ট আপনি বুঝবেন না, জেলখানায় গেছেন তো একবার। যারা শ্বশুর বাড়ি ঘুরে আসছে তারা জানে বিরহ যন্ত্রণা কত কষ্টের, ঠিক কিনা? মানুষ মারা গেলে এত কষ্ট লাগে না, চলে গেলে। আপনার বউ মরে গেছে আজকে, 3 দিন কাঁদবেন, ঠিক কিনা? 12 7 দিন, 40 দিন পর পারলে তো বিয়েই করবেন, ঠিক কিনা? কিন্তু স্ত্রী আপনাকে ছেড়ে উধাও চলে গেছে, এই কষ্ট মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারবেন না। আল্লাহ আদমকে কয়টা শাস্তি দিলেন? আসল বাড়ি থেকে বহিষ্কার, আর
বিরহ যন্ত্রণা। এবার চলে আসলাম তওবার কথায়। দুনিয়ায় হযরত আদম যখন নামলেন, সময়টা ছিল সুবহে সাদেক, না অন্ধকার না আলো, আলো আধারির মাঝামাঝি একটা সময়। জান্নাত থেকে দুনিয়ায় এসে আদম দেখলেন জান্নাতের কোনো কিছুই দুনিয়ায় নাই, তবে জান্নাতের সময়ের মতো একটা সময় পাওয়া যায়। সুবহে সাদেকের সময় যেমন আলো থাকে অন্ধকার থাকে, খুব বেশি আলো থাকে না অন্ধকার থাকে না, ওই মায়াবী সময় সর্বক্ষণ আল্লাহর জান্নাতে বিরাজ করে। জান্নাতের কোনো কিছুই তিনি পেলেন না। সময়ের সাদৃশ্য পাবার কারণে শুকরিয়াতান হযরতে আদম পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত তক সকল মুমিনের জন্য আল্লাহ ওই 2 রাকাত নামাজকে ফজরের ফরজ নামাজ হিসেবে কবুল করে নিলেন। এবার আদম তওবা শুরু করলেন, একটি গুনার জন্য কাঁদতে লাগলেন। কত বছর কান্না করলেন? ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, একটি বর্ণনায় 350 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। শত শত বছর কাঁদলেন, তার গুনাহ মাফ হয় নাই, তওবা কবুল হয় নাই। হঠাৎ হযরত আদমের দুনিয়াতে আসার পর বেহেশতের কথা মনে হয়ে গেল। বেহেশতের কোন কথা? খতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে নকল করেন, হযরত আদম বেহেশতে আল্লাহকে সাজদা করেছেন আসর থেকে মাগরিব। আল্লাহ মাগরিবের সময় তাকে ডাকলেন, ইয়া আদম ইরফা রাসাক, ওরে আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু, আদম তার মাথা তুললেন। ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। মাথা তুলে আদম ফাওকাস সামাওয়াতিস সাবঈ আরশুর রহমানে দেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। আর দেখলেন যা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম আরো দেখলেন ফাওকাস সামাওয়াতিস সাবঈ, আরশে আজিমে আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে একদল বামপন্থী মৌলবী বাংলাদেশে নামছে, নাম বড় সুন্দর, আহলে হাদিস। খুঁজলে দেখবেন আহলে হাদিস না হলে খবিস। ঠিক কিনা বলেন? তারা ফতোয়া দেয় কালেমাতে একসাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লিখলে শিরক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? শিরক হবে। এজন্য কালেমাকে এখন 2 ভাগ করতে চাচ্ছে তারা। বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো তাদের দুশমনীটা কোথায় গেছে? সৌদি আরবের পতাকা দেখছেন? কথা বলেন, কি লেখা? কালেমা অর্ধেক না পুরা? জোরে বলেন। উপরে নিচে না একসাথে? দুনিয়ার সেরা আলেম যেখানে, সৌদি আরব, দারুল ঈমান, দারুল ইরফান, দারুল কোরআন, সুবহানাল্লাহ, দারুল শরিয়তি, তরিকত, হাকিকত, মারিফত, সেখানে আলেমরা কলেমা তৈয়বা একসাথে লেখার মধ্যে শিরক খুঁজে পাইল না। কোথাকার বাংলাদেশের কুয়ার ব্যাং আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা শিরক খুঁজতেছে। বলেন না? এরা এতদিন কি বলছে আর এখন কি বলছে? এতদিন বলেছে তারাবি 20 রাকাত নাই, বেতের 3 রাকাত নাই, মিলাদ কিয়াম নাই, মাযহাব নাই, পীরি মুরিদি নাই, জিকির ফিকির নাই, তাসাউফ তরিকত নাই। 6 মাস আগে ফতোয়া দিয়েছে একামতে দিনও নাই। শোনেন নাই? কথা বলে না। শোনেন নাই?
একামতে দিন হলো কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থাকে যারা অস্বীকার করে, এক সেকেন্ডের জন্য তাদের মুসলমান বলার সুযোগ নাই। আগে তো আমরা সতর্ক করতাম, আপনারা বুঝতেন না। নাই 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 করতে করতে এখন বলে একামতে দিনও নাই। খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকেও তারা অস্বীকার করছে, একমাত্র কায়েমি স্বার্থবাদী নাস্তিকদের খুশি করার জন্য। আমার দৃষ্টিতে এই রকম লামাযহাবী আর শাহবাগী নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, একটা নেক সুরত আর একটা বদ সুরত। ঠিক কিনা বল? একটা নেক সুরত আর একটা বদ সুরত। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালাম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই দেখেন ফাওকাস সামাওয়াতি সাবএ আরশুর রহমানে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর কি দুইটা কথা মনে পড়ছে, তৃতীয় কথা মনে পড়ছে, সেটা কি? আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ ডাক দিলেন বেহেশতে, ইয়া আবা মুহাম্মদ বলে, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলে কেন ডাকলা? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ জবাব দিলেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হলেন তিনি যাকে সৃষ্টি না করলে তোমাকেও বানাতাম না, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না। দুনিয়াতে আসার পর শত শত বছর তওবা করার পর আদম যখন দেখে তার তওবা কবুল হয় না, আদমের মনে পড়ল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুবহানাল্লাহ বলবেন। হযরত আদম হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নবিকাল খাতিম সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, শত শত বছর তওবা করলাম, আমার তওবা কবুল হয় নাই। আজকে আমি তোমার আখিরি নবী নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, তওবা কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। ফাআওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম কাদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। রে আদম, তোমাকে আমি ক্ষমা করতে চাই নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তুমি আব্দুল্লাহ, আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায় দিলাম। তার রাসূলুল্লাহর ওসিলায় আদমের গুনাহ আল্লাহ মাফ করছেন। ওই যে বামপন্থী মৌলবী, ওরা বলে রাসূলুল্লাহর ওসিলা ধরা শিরক। তাহলে কি আদম শিরক করছে? যে শিরক করে সে মুশরিক। ওসিলা ধরা যদি শিরক হয় তাহলে তাদের কথায় আদম নবী মুশরিক, নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুশরিকের আওলাদ নাকি? কথায় কথায় বলে বুখারী মুসলিমে আছে কিনা, বুখারী মুসলিমেরটাও তো মানো না। ওসিলা ধরা যদি শিরক হয়, বুখারীর হাদিসের কি জবাব দিবা? সহিহ আল বুখারী কিতাবুস সালাত বাবুল ইস্তিসকা, সে অধ্যায়তে হাদিস এসেছে হযরত ওমরের যুগে মদিনার মুনাওয়ারায় বৃষ্টি হয় না, দোয়া চলতেছে কবুল হয় না, নামাজ চলতেছে বৃষ্টির নামাজ তাও হয় না। একদিন হযরত ওমর হাত তুলে বললেন, আল্লাহ, আমাদের সাথে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস আছে, আব্বাসের ওসিলায় দোয়া কবুল করো। হযরত ওমর হাত নামাবার আগে বৃষ্টি নামছে। তাহলে কি ওসিলা ধরা শিরক? তারা বলতে পারে হযরত আব্বাস তো তখন জীবিত ছিলেন নাকি? জীবিত লোকের ওসিলা ধরা যায়। আমাদের আকীদা ও বিশ্বাস আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? এতে আমাদের কোন মুসলমান সন্দেহ করতে পারে না। দলিল চাও? সহিহ মুসলিম
সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড, 620 পৃষ্ঠার হাদিস। কি সমস্যা এখানে? আবার বলছি, সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড, 620 পৃষ্ঠা। মনে থাকবে? কথা বলেন। এই যে পৃষ্ঠা নাম্বার বলতেছি, মনে রাখবেন কেমনে? না লিখলে মোবাইলে রেকর্ড হচ্ছে, মোবাইল চোরে নিলে তো এলএম চুরি হয়ে যাবে। ওই যে এক লোক, হ্যাঁ, সাহারানপুরে পড়ছে 18 বছর, বুঝলেন? 18 বছরে যা ওস্তাদরা বলছে সব লিখছে, নোট করছে। দেশে আসার সময় 3 বস্তা খাতা, এগুলো নিয়ে রেল স্টেশনে আসছে। চোর ভাবছে কি যেন, চোর 3 বস্তা খাতা নিয়ে ভাগছে। এ বেটা বাংলাদেশি মৌলবি সাহারানপুর স্টেশনে কাঁদতেছে। রেলের টিটি কয়, ভাই সাहब आप रो रहे क्यों? क्या कांदेन क्यों? कोई 18 साल में जितना इल्म अक्स किया सब चोर चोरा के ले गए। 18 বছরে যা এলেম নিয়েছি সব তো চোর নিয়ে গেছে। চোর আবার এলেম নাই কেমনে? এলেম ছিল কই? 3 বস্তা খাতায় আছে। বস্তায় এলেম থাকলে চোরই নিতে, ওটা তুমি পাইবা। আপনাদের মোবাইল চুরি হলে আবার এলেম চুরি হয়ে যাবে, ভালো করে মনে রাখবেন। সহিহ মুসলিম, মাকতাবাতুর রাশাদ, রিয়াদ, সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড, 620 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মারারতু বিমূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। মেরাজের রাতে আমি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে আমি দেখলাম নবী মুসা তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী কোথায় নামাজ পড়তেছিল? হাদিসে আসছে ফি কবরি। আলেমরা জানেন ফি হারফে জার এখানে আলা ইস্তিলার অর্থ দিবে, কবরের ভিতরে না, কবরের বাইরে দাঁড়িয়ে মুসা নবী নামাজ পড়ছিলেন। রাসূলুল্লাহ মেরাজের রাতে দেখেছেন মিশরের লাল উপত্যকায়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, লামাযহাবী বন্ধু যদি 2-1 থাকেন তার কাছে প্রশ্ন, মুসা নবী যদি মরে পচে মাটির সাথে মিশে যেত, মরা মুসার পক্ষে কি কবরে নামাজ পড়া সম্ভব হতো? তাও শুয়ে শুয়ে না, বসে বসে না, দাঁড়িয়ে। তো মুসা নবী তার কবরে মরা না জিন্দা? যদি মুসা নবী তার কবরে জিন্দা থাকে, দাউদ নবী জিন্দা থাকে, সুলাইমান জিন্দা থাকে, ইব্রাহিম খলিল জিন্দা থাকে, যিনি মুসারও নবী, ঈসারও নবী, মুহাম্মদ আল আরবি তিনি হায়াতুন নবী, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর ওসিলা ধরে তওবা করা, দোয়া করা সম্পূর্ণ জায়েজ। রাসূলুল্লাহর ওসিলায় আদমে তওবা আল্লাহ কবুল করছেন। যা মুজাম তাবারানীতে ইমামে তাবারানী মারফু মুত্তাসিল সনদে হাদিসটি বর্ণনা করেছে, যার একই রকম শব্দে হাদিসটি আমি মাওয়াহিবুল লাদুন্নিয়া প্রথম খণ্ড থেকে বললাম। একই হাদিস ইমামে হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে রওয়ায়াত করেছেন। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ হায়াতুন নবী, তাতে কোনো মুসলমান সন্দেহ রাখতে পারে না। সৌদি আরব থেকে একটা কিতাব বের হয়, মারওয়া থেকে। কোথা থেকে? 4 খণ্ড, 1450 পৃষ্ঠার কিতাব। কিতাবটির নাম ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা। 4th খণ্ডের 1354 পৃষ্ঠায় এসেছে আবুল খায়ের আক্তা, বড় মুহাদ্দিস, মুজতাহিদ, ফকিহ। তিনি বলেন, আমি হজ করতে গেলাম, হজ করতে যে হজ শেষে আমি গেলাম মদিনা মুনাওয়ারায়। ফাআকামতু ফিল মাদিনাতি 5 আইয়ামিন মা যুকতু যাওয়াকান ইল্লাল মা। আমি 5 দিন মদিনা মুনাওয়ারায় থাকলাম, আমার
আমার সঙ্গে কোনো টাকা পয়সা ছিল না, সঙ্গী সাথী ছিল না, খেতে পাই নাই। 5 দিন আমি মদিনাতে উপাস থাকলাম, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। কয়দিন? আপনি কয়দিন না খেয়ে থাকতে পারবেন? কথা বলেন। একদিন? কথা বলেন। 2 দিন না খাইলে তুমি হাত পাতবেন। সবাইকে হাত পাততে পারে? মরে গেল হাত পাততে পারে না। আমি দেখছি হজ করতে গেলে, যতবার গেছি অধিকাংশ সময় দেখেছি সৌদি আরবে হজ করতে গেলে ভিক্ষা করে যারা, পকেট মারে যারা, পকেট কাটে যারা, এই অধিকাংশই সাবকন্টিনেন্টের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের। ঠিক কিনা? একবার উমরা হজে যে দেখলাম কাবা ঘরের বাইরে মক্কা টাওয়ারের নিচে এক লোক ভিক্ষা করতেছে, 2টা হাত নাই, টাকা এমনি এইভাবে ধরে, বুঝলেন? তো বড় রহস্য লাগলো আমার যে কাবা ঘরে যাওয়ার সময় সকালেও দেখি ভিক্ষা করে, ইফতার করে ফিরার পথেও দেখি ভিক্ষা করে। আসলে লোকটা কেন আসছে, হজ করতে না ভিক্ষা করতে? কাছে গেলাম, চেহারা সুরতে বুঝলাম এটা মেড ইন বাংলাদেশ। বুঝতেছেন? তাই আমি বললাম, ভাই আপনার বাড়ি কই? কে বাংলাদেশ। কোন জেলায়? আর বাড়ি হেনি। আর বাড়ি এটা চেঞ্জ করে দাও, কম করে দিই। আর বাড়ি হেনি। তাই আমি বললাম, ভাই আপনি কি আসলে হজ করতে আসেন না এই ধান্দা? দোনোটাই উদ্দেশ্য, হজ করে যাই, কিছু রুজি রোজগার করেছে। আমি বললাম, তো সব খরচের পর কেমন থাকে? ভালোই থাকে, ভিসা প্রসেসিং, টিকেট, আসা যাওয়া, হোটেল খরচ বাদ দিয়াও বছরে 70-80 হাজার টাকা থাকে। এটা কি সবার পক্ষে সম্ভব? আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন, আমি 5 দিন থাকলাম, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারলাম না। 5 দিন পরে আমি জান্নাতুল ফেরদাউস রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে যে আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে দাঁড়িয়ে বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার মেহমান, 5 দিন হয়ে গেল আপনার মদিনায় আছি, পানি ছাড়া জিহ্বায় কিছু দিতে পারলাম না, আর আমার সহ্য হচ্ছে না, বরদাশত হচ্ছে না। তিনি অঝর ধারায় কান্না করে তার বুক ভাসায়া রওজা শরীফের সামনে ঘুমায় গেলেন। স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল তার কাছে আসতেছেন। ডানে হযরত আবু বকর, বামে হযরত ওমর, সামনে হযরত আলী। فحركني علي فقال قم قد جاء رسول الله। হযরত আলী এসে আমাকে এক থাপ্পড় দিয়ে বললেন, আবুল খায়ের জলদি দাঁড়িয়ে যাও, রাসূলুল্লাহ নিজে এসেছেন তোমাকে মেহমানদারি করার জন্য। তিনি বলেন, ফাআতানি রাসূলুল্লাহ রাগীফা, রাসূলুল্লাহ আমাকে একটা রুটি হাতে দিলেন খাওয়ার জন্য। প্রচন্ড ক্ষুধায় আমি স্বপ্নের মধ্যে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনেও খাই নাই, এমন গ্রান কোন খাদ্যে কোনদিন পাই নাই। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি চোখ খুলে দেখলাম রাসূলুল্লাহ আমাকে যে রুটি খেতে দিয়েছেন তার অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক আমার ডান হাতেই আছে। বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আবুল খায়ের আক্তাকে রাসূলুল্লাহ যে রুটিটা দিয়েছিলেন সেটা কি স্বপ্নের রুটি ছিল না বাস্তব রুটি? বাস্তব রুটি ছিল বলেই তো অর্ধেক তিনি খেয়েছেন, আর বাকি অর্ধেক তার হাতে পেয়েছেন। তাহলে রাসূল আদমকে ডেকে বললেন, আদম, তোমার তওবা কবুল করে নিলাম, জান্নাতে তওবার দরজা খুলে দিলাম। এই তওবার দরজা বন্ধ হবে না, কিয়ামত তক তোমার বংশের যত মানুষ গুনার কাজ করবে, মৃত্যুর আগে যদি আমার কাছে আত্মসমর্পণ করে তওবা করে
আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ শিশুর মতো বেগুনাহ করে জান্নাতের বাসিন্দা বানায় দেব। ইমাম সিউতি শারহুস সুদূর কিতাবে লিখেছেন, কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল মানুষের হবে না, তখন কোন মুসলমানও থাকবে না। তাহলে তওবা করবেন, কথা বলেন কোন তওবা? তওবা নাসুহা, তওবা। ভাইরা আমার, যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আদমের তওবা কবুল হয়েছে, নূহ নবী বন্যা থেকে বেঁচেছে, ইব্রাহিম খলিল নমরুদের আগুন থেকে বেঁচেছে, মুসা নবী ফেরাউনের হাত থেকে বেঁচেছেন, ইউনূস নবী মাছের পেট থেকে বেঁচেছেন, ঈসা নবী ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে বেঁচেছেন। আমরা তো সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত, উম্মতে মুহাম্মাদি। আমাদের কোনো চিন্তা থাকতে পারে নাকি? শুধু তওবা, শুধু কি করবেন? তওবা, কথা বলে না। কোন তওবা? তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা। তামাশার তওবা না। আমরা তওবার নামে তামাশা করি, আল্লাহর সাথে খেলা করি, তামাশা করি। কি রকম তওবা করি আমরা? সারা বছর নামাজ নাই, রোজা নাই, চুরি চামারি বদমাশি লাম্পট্য সুদ ঘুষ, ঠিক কিনা? সব বরাতের দিন হালুয়া রুটি খেয়ে আসরের সময় মসজিদে ঢুকে, ঠিক কিনা? মসজিদে জায়গা নাই, সব বল্টু চৌধুরীদের দখলে। উক্তিয়া মুসল্লির কোনো চান্স নাই, উক্তিয়া মুসল্লির সব বল্টু চৌধুরীদের দখলে। বেচারা মুয়াজ্জিন 3 কাতার পিছনে, ইমাম বেঁচে গেছে, তার জায়গা রিজার্ভ, ঠিক কিনা? সারা রাত নামাজ পড়ে আর তওবা করে, ফজর নামাজ পড়ে বাড়ি যায়, চোখ দুইটা কদম ফুলের মতো লাল, ঠিক কিনা? বাড়ি যে হালুয়া রুটি খেয়ে আবার এক ঘুমে জোহর আসর মাগরিব, একদিকে এশার আজান হয়, আরেকদিকে বাংলা বাজার ক্লাবে বল্টু চৌধুরী তাস খেলতে ঢুকে। এই তওবা হয়েছে। স্বেচ্ছাসেবক আওয়াজ বন্ধ করো তো, পিছনে পিছনে যারা কথা বলছে এদের মাহফিলে পাঠাও, মাহফিলে জায়গা নেই, ওখানেই দাঁড়ায় থাক, চুপচাপ দাঁড়ায় থাক। সম্মানিত সুধী, এরকম তওবা করলে হবে? তওবা নাসুহা লাগবে। তওবা, তওবা হলো রুজু, রাজাত, গুনাহ থেকে ফিরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঠিক কিনা? আল্লাহর কোরআন যে তওবা দিয়েছে, এই রকম তওবা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আল্লাহ পূর্বে দেন নাই। অন্যান্য ধর্মে তওবার নামে যেটা আছে প্রহসন ছাড়া আর কিছু না। বাইবেলে কি রকম তওবা এসেছে জানেন? বর্তমান বিকৃত বাইবেল, একটা খ্রিস্টান যত গুনার কাজ করে, অন্যায় করে, অনাচার করে, রবিবার দিন গির্জাতে যায়, ওখানে যে ফাদার আছে, চার্চ প্রধান, তার কাছে যে হাঁটু গেড়ে বসে, তারপর তার কাছে স্বীকার করে আমি এই এই অন্যায় করেছি, বুঝলেন? ফাদার যে পাদ্রী মাথায় হাত বুলিয়ে বলে, মহান যিশু তোমাকে ক্ষমা করুন, বলেন নাউজুবিল্লাহ। যিশুর ক্ষমতা আছে মাফ করার? খ্রিস্টান মনে করে তার তওবা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলি। এরকম প্রহসনমূলক তওবাকে রাজনীতিতে ঢুকিয়েছে নেলসন ম্যান্ডেলা, নাম শুনছেন? দক্ষিণ আফ্রিকা নোবেল পুরস্কার পেয়েছে, এবং কৃষ্ণাঙ্গ নেতা। সে ছিল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, একটা ক্যাথলিক খ্রিস্টান, এটা ধর্মকর্ম মানে না, বুঝেন নাই? আর খ্রিস্টানের মধ্যে যেটা গোড়া, ওটা প্রোটেস্ট্যান্ট, সেটা কি বাইবেলকে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে। নেলসন ম্যান্ডেলা বাইবেলের এই তওবাকে রাজনীতিতে আনলো, শ্বেতাঙ্গদেরকে ক্ষমা করার জন্য, দুর্নীতি পরায়ণদেরকে ক্ষমা করার জন্য নেলসন ম্যান্ডেলা একটা কমিশন খুললো সেখানে দক্ষিণ আফ্রিকায়। মরে গেছে সে। যারা করাপ্টেড, দুর্নীতি পরায়ণ, তারা সেখানে যে আত্মসমর্পণ করলো, আর
ওই কমিশনের যিনি প্রধান তাদেরকে মাফ করে দিল। বড়ই দুঃখজনক, বাইবেলের সেই বিকৃত প্রহসনমূলক তওবাকে আমদানি করলো নেলসন ম্যান্ডেলা, রাজনীতিতে ঢুকাইলো। আর সেই বিকৃত তওবাকে রাজনীতি থেকে সাপ্লাই করলো দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে 1/11 এর পরের অবৈধ ফখরুদ্দিন সরকার। সে কি করলো? বাংলাদেশে খুললো দুর্নীতি দমন কমিশন। এই দেশে যারা কালোবাজারি করছে, আফিম, গাঁজা, ইয়াবা, বাবা যারা বিক্রি করে, ঠিক কিনা, ট্যাক্স দেয় নাই, ভ্যাট দেয় নাই, তাদেরকে ডাকলো যে আসো তোমাদেরকে আমরা ক্ষমা করি। ওই যে বাইবেলের বিকৃত তওবা দক্ষিণ আফ্রিকার জঙ্গল ঘুরে আসছে করি সোনার বাংলায়। আল্লাহর কোরআনে যেখানে সব সমস্যার সমাধান আছে, কোরআনকে বাদ দিয়ে তৎকালীন অভিভাবক যারা, প্রশাসক যারা, তারা বাইবেলের বিকৃত একটি তওবাকে রাজনীতিতে ঢুকালো। তাতে তো সমস্যা হয় নাই। কোরআনের কথা রাজনীতিতে বলতে গেলেই তাদের গায়ে আগুন জ্বলে উঠে, ঠিক কিনা বলেন? মহাসত্য কোরআনের একটা ফর্মুলা বলবেন, ওটা মানবে না, ওইখানে জঙ্গিবাদের গন্ধ ঘুষবে, মৌলবাদের গন্ধ খুঁজবে। কোরআনের কথা রাজনীতিতে বললেই বলবে আফগানিস্তান থেকে এসেছে, ঠিক কিনা? অথচ বাইবেলের বিকৃত তওবা নেলসন ম্যান্ডেলা খ্রিস্টান হিসেবে বাইবেলকে নিয়েছে, সেটাকে তারা আমদানি করলো বাংলাদেশে, কমিশন বানালো। সেটা এখন কমিশন বাতিল হয়ে গেছে। মুসলমান হিসেবে এটা কিভাবে তারা করলো? তার একটাই কারণ, এদেশে যারাই উচ্চ পদস্থ কর্মকর্তা হয় 1 বছরের জন্য তাদেরকে বিলেত পাঠানো হয় লন্ডন, ঠিক কিনা? ফার্স্ট ক্লাস গ্রেডের পুলিশ সুপার, পুলিশ কমিশনার, প্রথম সারির সচিব 1 বছরের জন্য তাদেরকে সভ্যতা শিখাতে, অ্যাডমিনিস্ট্রেশন শিখাতে লন্ডন পাঠানো হয়। এটা জানেন আপনারা? কথা বলেন। ওখানে গোলমালটা হয়ে যায়। 1 বছরে বিলেতের লন্ডনীরা ব্রেন ওয়াশ করে মাথায় একটু বিলেতি গোবর দিয়ে দেয়। কি দিয়ে দেয়? শিক্ষা দীক্ষা উচ্চ ডিগ্রি নিয়ে মাথায় বিলেতি গোবর নিয়ে যখন বাংলাদেশে দায়িত্বে বসে, তখন আর কোরআন ভালো লাগে না, আজান ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে, মেলা ভালো লাগে, ঠিক কিনা বলে? নাস্তিকতা ভালো লাগে, ইসলাম বিরোধিতা ভালো লাগে। ওই যে মাথায় বিলেতি গোবর, মাথায় কি